হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আজকে অনেকটাই দুপুর হয়ে গেছে। তো আজকে আমার বাড়িতে হয়েছে ভেটকি মাছের একটা দারুণ রান্না। এটা মা বাজার থেকে কিনে নিয়ে এসছে, একদম ফ্রেশ ভেটকি মাছ। তো এটা দিয়ে মাছ রান্না করেছে দুধ ভেটকি। তো ভাবলাম এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি এই রেসিপিটা। তো দেখে নাও চটপট। ভেটকি মাছগুলো কিন্তু নুন হলুদে মাখিয়ে রাখা ছিল, সেটা তেলে ভেজে তুলেছে, সব ভালো করে লাল লাল করে ভেজে তুলেছে ভেটকি মাছগুলো। এরপর ওই তেলেই কিন্তু দিয়ে দিয়েছে গোটা গরম মশলা ফোড়ন। তারপর দিয়ে দিল একটা বড় সাইজের পেঁয়াজ সেদ্ধ করে বেটে রেখেছিল, সেটা এবার তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, বেশ ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর দিচ্ছে 1 চামচ মতো জিরে গুঁড়ো। খুব ঝটফট হয়ে যায় রান্নাটা। এই রেসিপিটা কিন্তু খেতে খুব ভীষণ ভালো লাগে ভাতের সাথে। অবশ্যই মাছটাকেও ফ্রেশ হতে হবে, নয়তো কিন্তু গ্রেভির সেই টেস্টটা আসে না। তো এইভাবে 1 মিনিট মতো কষিয়ে নিতে হবে। কার কার ভেটকি মাছ খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আমার কিন্তু ভেটকি মাছ খেতে দারুণ লাগে। কষানো হয়ে গেছে প্রায়, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার 2 থেকে 3 চামচ মতো দিয়ে দিচ্ছে চারমগজ বাটা। শুধু চারমগজ আছে এখানে কিন্তু কাজু বাদাম ব্যবহার করেনি। 2 থেকে 3 চামচ চারমগজ বাটা দিয়ে দেওয়া হয়েছে। চারমগজ দিয়ে কষানোর মতন কিছুই নেই, জাস্ট একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপর আমি নিয়েছে 1 বাটি দুধ। এই রান্নাটাতে কিন্তু কোনো রকম জল পড়বে না, এর গ্রেভিটা পুরোটাই দুধে হবে। দুধের মধ্যে 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো মিলিয়ে দুধটা পুরোটা ঢেলে দেওয়া হয়েছে। ব্যাস, তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, সামান্য চিনি, ঝোলটা একটু ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো এক এক করে সাজিয়ে দিতে হবে। এক এক করে সব মাছগুলোই সাজিয়ে সাজিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। এটা কিন্তু বেশ মাখা মাখা হয়ে যাবে, এতটা ঝোল থাকবে না। ঝোলটা ফুটতে শুরু করেছে, এইভাবে কিন্তু রান্নাটা করে নিতে হবে। মাছগুলো এক সাইড হয়ে গেলে আরেক পাশে উল্টে দিতে হবে। আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। দেখো মোটামুটি একদম রেডি, আর কিছু বাকি নেই, সব হয়ে গেছে। ঝোলটাও টেনে এসছে। ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে, ধনেপাতা কুচি দিয়ে দেওয়া হয়েছে। তো রেডি হয়ে গেছে আমাদের দুধ ভেটকি। তো এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট জমে যাবে। মানে আর কি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো।